দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও, বৌমা পরিষ্কার বলিল মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, কালকে সকালে রেগে ফোন করছি, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসছো না কেন? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে দেওয়া যাবে না। সে কি কথা? তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়েছে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড়টা যখন চাকরি পেলো, পেয়ে মাত্র কলকাতা পোস্টিং হয়ে মাত্র ওর মার ভাগ করে নিয়ে চলে গেল। যতবার বলি তোর মার নিয়ে আয় কষিটার বলি, বলে সময় না হলে আনা যাবে না। তাহলে পারবে? 1-8 মাস হলেও তো 6 মাস। আজকের পরিষ্কার বলে দিয়েছি কষি বেটার, আজকের জয় না তোর মার আনিস, তোর একদিন কি আমার 32-33 দিন। বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজতে বাজতে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কিনা, ঘুমালো কিনা, স্নান করলো কিনা দেখেছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না দেখো নি না, আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ঘরে ইঁদুরও আছে। ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না দেখো নি। না, কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। ডাকো দেখি। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না, কাল থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মার আনবি কিনা বল। কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মান নিয়ে আয়। আমি এখন বলছি মা আসবে না। আমি কিন্তু এবারে তার ঘরে ঢুকে যাবো, কার ঘরে ঢুকে যাবো জরিমানাতে মরে যাবি কিন্তু। এখন তো বলতি তোর মান নিয়ে আয়। শোনো বাবা, একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোকটাকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে, কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন আসবে আমি তোর কাছে চলে যাবো। হ্যাঁ। ফের তোর 6 মাস পরে তোর কাছে আমি আইবো, তোর মা তো দেখা চলে যাবে। হ্যাঁ। মানে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? মনসা তোলায় কত দেখা করবো, তাই তো? এ প্রেম করতি নাই আমি? কোন সারা বিচার করে রে? ডাক দেন দেখি কানের এবারে চল মারবো না, ওপাতে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আসবে না? না। তুই মাস্টার, হ্যাঁ হ্যাঁ, ছাত্র পড়াস, তোর কোনো কমন সেন্স আছে? বেরো বেরো, বাস থেকে বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানার জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না।
এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পশুটার দিন কত আমি দিল্লি বেড়ে দিই। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা মারা যাবে, আর আমার বুড়ি 5 মাস কলকাতা আছে, আমি বেঁচে আছি। বেরো বেরো সব বেরো, বেরো সব বেরো। না চিন্তা করতে পারো, হ্যাঁ বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। ও গড, হ্যাঁ বুড়ি আসবে, আমি যাব, বুড়ি আসবে, মানে জীবনে বুড়ির সঙ্গে আর দেখা হবে না, এমন করে ভাগ করেছে। ও বাবা কি করবো রে, দেখো বুড়ির কাছে বিষয়টা জানাতে হবে, না তো সর্বনাশ হয়ে গেছে, আর জীবনে দেখা হবে না। ফোনটা করি, বুড়ি ধরবে তো। হ্যালো, এই ফোনটা সবসময় তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। শাশুড়িমার হাতে কাজ আছে কেন? হোটেল করে দেবো নাকি? সবসময় কি হোটেল খুলেছো, কাজ করছে? ফোনটা দাও। দেবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি ভাইয়া গালাগালি করবো। কিন্তু কি গালাগালি করবো? এই তোর মার পরেরটা বলবে, কিন্তু ফোনটা নে যা আগে, ফোনটা নে যাচ্ছি যা। হ্যালো, তুই ঘরে আসবি নি? তুই ঘরে আসিস না, আমি ঘুমোতে পারি না। কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্মই না, বেটা তো জন্ম দিতে। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে আয় না। কাঁদিনি কান্নার মতো। 6 মাস পরে আইবি? তুই ওইভাবে কথা বলছিস কেন? ছাদু ব্যাপারি ধরি নাই রে। ঘরে আয়, আসবি না? পথ জানি না, পথ জানি তো কিছু গেল। ঘরে আয়, আসবি না সবাই, নাহলে বুড়ি মুখের ওপর বলে ইচ্ছে যাবো না। ও বাবা কি করি রে, সর্বনাশ হয়ে গেছে, বুড়ি আর জীবনে আসবে না। আইলে আমার সঙ্গে আর দেখা হবে না। বাবা কোথায় যাবো, কি করবো? সর্বনাশ। শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে তো 2 বা 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। ওর ঘরে ঢুকবো, কাউ প্রধানের মেয়ে তো, আমার তুলোবিট কুলো করে দেবে, মারবে খুব। মারুক বা আমার ভাগ্যরা কি করি দেখো, হয় এদের 6 মাসের মাইনে জরিমানা দিতে হচ্ছে, তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না, আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপে নিস। দেখি মালাটা পরিয়ে দি, জ্বালিয়ে দি ধূপটা। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন আমি বেঁচে আছি আমি জানি এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা नहीं जिना साथी तेरे बिना কত ভালোবাসি তোকে ওরে ও সোনা, দূর যাবি তবে কেন করলি রে ক্ষত, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন শালা ঢুকে আসে, ঘর খালি নি। কি করব, কথা দিয়েছি, ওই টানা ভোরের বেলা তেল কাঠ নিয়ে শ্মশানে চলে এসেছি। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু গা হচ্ছে না, সময় দেয় না। দাঁড়া, চিতাটা সাজাই, তেল মারি, আগুনটা দিই, শোল পড়া মতো হোক, বন্ধ মতো হোক, তবে তো খাবি। সেটা কাঁচা খাবে কেন? এই জন্য বলে কুকুরের জাত। দেখো কুকুরের মতো ব্যবহার করছে। দেখি চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আর জীবনটা হু করে, শুধু বলতে পারি না। চিতা সাজানো শেষ, যাই। বুড়ি রে, আর দেখা হলো না, চলে গেলাম।
চিতায় উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনেছে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে এসে বলো দিন, দেখি কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? না না, এত সয়নি, তেল তো বেশি করে এনেছি। পেট্রোলে নিস তো, কাঠে উঠতে কষ্ট হয় বলে বলি পেট্রোলে বেশি করে মরবো। দেখি তেলটা মেরে নি। বলতে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। কি হবে? শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখো, দুটো দুটো ছেলে ডাক্তার মাস্টার, তবু আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। সময় তোমাদেরও আছে, হাসছো তো বুঝতে পারবে। হ্যাঁ, তেল মেরে নি। ও সব বোনাস সব এনেছি, আগুন আনিনি। বললো মেয়ের মোরার ইচ্ছা নেই। শালা চিতায় তো তেল মেরে বয়ে ধার কথা হয়। হ্যাঁ, কি করবো এবার? ওরে বাবা, কে তো বেদি ধূপ দেখেছ তো? ও বাবা, গন্ধ দেখো, মশা মারা ধূপ দিয়েছে। কি ভালোবাসে দেখো, মারা যায় যাক, মশায় যেন না খায়। কেউ কোথাও নেই, এই তাহলে ধূপটা তুলে নি। কি করে বাধা দিই বলো দিন? আগুনটা কোথায় দিই বলো দিন? শরীরটা দেখো তপ্ত কাঞ্চনের মতো, কোথায় কাটাকুটি নিচে আগুনটা সেখানে দিই। আগুনটা কোথায় দেওয়া যায়? কোথায় যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দিই, কারণ যেখানে কাটা মলম তো সেখানে দিতে হবে, না তো কি রোগ সারবে? তাহলে যে জন্য চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, শালা আগুন ওখানে দেবো, যা হবে। বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না, বিদায়। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির যাওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, হাটবার একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলা দড়ি দিয়েছি, সারা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকের আর কে ঠেকাবে? মৃত্যু মাথা চিতায় উঠে গেছি, তেল মারা শেষ, ধূপ ঠেকালেই সোনা। যা, চলে গেলাম, আর দেখা হলো না। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে পুড়ি যাওয়া আন্ডারপ্যান্ট, পড়ে রবে পুড়ি যাওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি আমি তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। মনে কিছু করুনি, আগুন আনতে ভুলে গেছি, মেকা চাকা ধূপটা তুলে নিচ্ছি। যাই হোক, একটা কথা বলবো? বলো। আগুনটা দিয়ে দাও তো। তোমার গায়ে আমি আগুন দেবো? হ্যাঁ, একা একা দিতে ভয় পাচ্ছি। পুরুষ মানুষ বিয়ে না, 6 বছর হা করে বেড়াচ্ছি গো। হোক না, একটু আগুনটা দিয়ে দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, এসো না গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে আবার। বাবা যমরাজ থাক, তুমি চলে এসো। চিতাতে নেমে দাও। হ্যাঁ রে বাবা, এসো তো। যাও, এসো না। কিরম ডাক দিয়ে দেয়। এসো না গো। এই কাঁচা বিধবা এরম করে ডেকুনি। এসো না, এসো না গো। আর মায়া বাড়াচ্ছ। হোক মায়া সংসার। যাও, এসো না গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ, আমি তোমার ডেকে তুমি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। তুই মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। যাকে তোমার স্বামী মরলো কি করে? আর কোনো দোষ নেই গো দাদা। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। আচ্ছা। আর আমাদের গ্রামের সেজু ঠাকুরপো হ্যাঁ, পাঁচিলের ওপার থেকে বলতেছে, হ্যাঁ, ও বৌদি, রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? অনেক বাগান ভেঙেছি তো, কষ্ট পাচ্ছি শুনে। বলো তারপর কি হয়েছে? তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো না গেলে। দাও 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 দাও, কাঁচা বিধবা তো, একটু সরে বসো তো দেখি।
অনেক ফাঁক ছিল, এরকম গ্যাপ পূরণ হয়ে গেল কি করে? কিভাবে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি দাদা। পারবে কি করে? তোমার মেন তার তো কাটা তো। দাদা গো, যা স্বামীনি তারও নি, তার ফিউশনি সব উড়ে গেছে। তার নি ফিউজ নি, তবু কানেকশন পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আর্থিন পাচ্ছি। আবার আর্থিক নিচ্ছে এই বয়সে? হ্যাঁ গো দাদা। তারপরে বলে তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। আমি কলা বাগানে গিয়েছি, আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ আর ঠাকুরপো কোথায় ছিল, হ্যাঁ। ছুটে এসে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? এইভাবে দোল খেতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে আমার 3টে দাঁত একবার ভেঙে গেছে। তারপরে বলে তার ওই কলা বাগানে দোল খাই করতেছি। হ্যাঁ। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আর কলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারেন? বলো তো এটা উচিত হয়েছে? না না, আত্মহত্যা করবো কেন? আমি তো মেয়েরে বাবা, আমি কি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? আমি ওই জন্য মরিনি, টানাই শ্মশানে চলে এসেছি। গোলা দড়ি দেবো কেন? বিষ খাবো কেন? নিজের চিতায় উঠে মরে যাবো। হ্যাঁ, আমি কেন মরছি শুনবে? বলো না গো। আমার দুঃখের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। দাদা গো, আমি সহ্য করবো যত কষ্ট হোক। বলো। তুমি সহ্য করবে? হ্যাঁ দুপুরবেলা ভাত খেয়েছিলে, হ্যাঁ, রাত্রেবেলা কি খেয়েছো? চিড়ে। চিলে সহ্য করতে পারবে? বল। না মানে হার্টের সমস্যা হলে হতে পারে, যন্ত্রণার বিষয়। তুমি বলো দাদা, পারবো। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? হ্যাঁ, আমি গরু বুঝি। তা কি দুটো পশু, দুটো সব হেলে গরু? এই দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছো? একা চড়ে না একদম। কেন, কি হয়েছে? শালা পরের বউ মেরে মার খাওয়ার কথা আছে। বলছিলাম কি, দুখানা ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়তো। কেন? একজন ডাক্তার আর একজন মাস্টার। তাদের ওইভাবে বলছো কেন বলছিস? শোনো, বলো। দুটো পশু, ওর মার এমন করে ভাগ করেছে জীবনে আমার সাথে দেখা হবে না। সে তো কলকাতা পোস্টিং হচ্ছে বড় বেটা, হ্যাঁ। নিয়ে চলে গেছে। যতবার বলি তোর মান নিয়ে আয়, কচিটার বলি, কচিটা বলে আলো যাবে না। ওই জন্য বলি জীবনে দেখা হবে না, যখন এই জীবন থেকে লাভ নিয়ে মরে দেওয়া ভালো। তুই সত্যি মানুষ কাঁদে এইভাবে? তা এক কলা আমার ফোন করা যায় না? তোমার কি করে ফোন করবে? তোমার কোথায় ফোন? তুমি কোথায় ছিলে? সুশান্তের সাথে দেখা হলো। ও তোমার সঙ্গে তখন আর যোগাযোগ হয়নি। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। কি বলতো? তোমার তো চোরা হবে তাই? হ্যাঁ গো। তোমার চোখ তো পুরো সাপের মতো হয়ে গেছে, বিশাল ব্যাপার করে ফেলছো। বল তারপরে। আমার মা গ্রামের কোনো পুরুষ নিজে তার কোনো অভাব রেখে গিয়েছে। কারোর উপকার করতে বাকি রাখে নেই। প্রত্যেকের অভাব পূরণ করে তবে আমার মা মরেছে। সে কি? আর একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলে দেখতো। আমি বলি বলো। খিস খাস বাদ দিয়েছি। হ্যাঁ। খিস মাথায় মাথায় ধরে 17 জন হয়েছে। 17 জন? হ্যাঁ গো দাদা, আমার খুব মনে ইচ্ছা জানো আমার মারও ওই অভাবটা আমি পূরণ করে দেবো। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। তোমার যতজন হোক আমি তো আছি, এসো। मैं तन्नू से प्यारे तू प्यारा मोरा ना तेरी गिरी छुआ ना मेरा मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा ना तेरी गिरी छुआ ना मेरा हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মোড়ে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মোড়ে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আছে, তোর মা কি করবি তোরা দেখে যা। আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও ঘোষণা তুমি চলে যেও না তুমি আমার জান কিরম ডাকতে দেয়, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ, পুরো কাকা তো। আমি যাই? না। তুই যাবি? হুম। চল তুই বাপু যাই, চল। না। চল না, ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়। আরে চল না বাবা। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠে বান। বুকের মাঝে হানা নদী উঠে। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল আধার লিঙ্কটা, তাও চিত্রগুপ্ত নিজে করে দিয়েছে শ্মশানের সঙ্গে। হ্যাঁ।
কিন্তু ও শালা কম্পিউটার ছিল না বুঝলি ভাই। আচ্ছা। ওই জন্য মনে হয় ভুল হয়ে গেছে, ভুল করে কখন তোর মাসের সঙ্গে আধার লিঙ্ক করতেছে বুঝে উঠতে পারেনি। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড সব চিত্রগুপ্ততে করাবো। এসো। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। साजन के अच्छा नहीं लगता तुम्हें बोलिया में घोड़े दुजोने आकाशे उड़ता। साजन के जीवन अच्छा नहीं लगता तुम्हें बोलिया में घोड़े दुजोने आकाशे उड़ता। साजन चाहिए प्यार के लिए বাবা একটু আকাশে উড়বো তোর মাসিন, একটু লাটাইটা গুলবি না না গুলো না। না ওরে খুব উল্টো পাল্টা হাওয়া চলে, যদি অন্যদিকে চলে যায় তখন কার কার বাপ বলিস দেখবো। তাহলে ওপরে যদি আমরা নিচে থাকো তুমি একটু গুলো। আমি গুলোবো বাবা। এই মেয়েটা খুব বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে। চলো চলে এই চলো। साजन के अच्छा नहीं लगता तुम्हें बोलिया में घोड़े दुजोने आकाशे। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পেরেছে? এমনিতে আমার চাপে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্নতা লাগিয়ে তোমাকে নিয়ে ছান্নতা লাগিয়ে দুরাবো পরা এই তো দাঁড় ফোন কর। কেন? 3 বাপও যাবো। হ্যাঁ তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি, ডাক ডাক তো দাঁড় ফোন কর ডাক। এই শোনো, এই যে বার নিয়েছে বাবা বুড়ো বয়সে, মাথায় মুকুর মেরে বার কমে দেবো। বাবা মারবে। মারে নে না, কিন্তু তোর এই যে একটা কথা বলি, হ্যাঁ। এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ 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 রে, তোর শাশুড়ি তো তোর শ্বশুরের মাথা পুকুর মেরে মেরে দিয়েছে। হ্যাঁ। এবার তোর পালা। না বাবা। এখনো বলছি বাবা আমার সঙ্গে চলে আয়। পেটে হয় গো তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। বুড়ো বয়সে যৌবনে হানা, তুমি কি মনে করছো? কি করবি রে? এ দাঁড়া। মানুষ পেটে হয় গো তোমার বাবা তা তোমার যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। উজ্জ্বল না বলে প্রেমে জগ চলে উজ্জ্বল না বলে প্রেমে জগ চলে গেল সম্মান আমাদের সম্মান যাবে কেন? আমাদের সম্মান আছে যাবে, যাদের আছে তাদের যাচ্ছে, আমাদের নিয়ে যাবে কোত্থেকে? যারা সম্মান অর্জন করেছে তাদের যাচ্ছে। এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে নদী উঠছে বান, বুকের মাঝে নদী উঠছে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাবা, চলো। এই যাবো না, এই যাবো না, এই দাঁড়া। বাড়ি চল। এ বাড়িকে কি করবে রে? এ মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা তার পিতা মাতা, সঙ্গীদাতা একটা স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় আমাদের জলের দরকার, একটু ওষুধের দরকার। এই সময় তোর মার ভাগ্য নিয়ে চলে গেছি, বলতে ওগুলো কে দেবে? বাবা, তুমি মাকে এত ভালোবাসো? আরে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? আজকে তোদেরকে দেখে তো মানুষের দুটো সন্তান দিতে চায় না, তারা ভয় পায়। তারা জানে দুটো সন্তান দিলে এইভাবে ভাগাভাগি করে নিবি, শেষ বয়সে তাদের কষ্ট দিবি। তাই তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি। কোনো একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, গিয়ে দেখ এখনকার বাবা মা কত কষ্ট করে সন্তানদের নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে আবার স্কুল শেষ করে তাদের বাড়িতে নিয়ে আসে। আর সেই সন্তান বড় হয়ে বাবা মা ভাগাভাগি করে নেয়। তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো ওষুধের জন্য এই পথে নেমেছি। কোনো কথা নেই, চলে চলে এসো, চলে এসো, চলে এসো। কোনো কথা নেই, চলে এসো। এই তুমি পুরি ধরো, আমি বলে দিচ্ছি, যা মনে করছো পুরো।
আরে দাঁড়া, চলে যা প্রাণের পাখি চলে যা পিঞ্জর চলে যা মনের মনের পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জান শুধু চোখের পানি দিয়ে আমায় খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না বনের পাখি মনের মায়া ছাড়ে না প্রেমের সমাধি মনের শিরি পাখি যায় পাখি যায় আমার পিঞ্জর ভেজা